প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক জোরদারের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতায় উন্নীত করার আশা প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সেই সঙ্গে ঢাকায় দূতাবাস স্থাপনে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP29-এর সাইডলাইনে অনুষ্ঠিত হয় দুই সরকার প্রধানের বৈঠক। বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে নিজের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন। এছাড়া আগামী বছরের প্রথমে বাংলাদেশে আজারবাইজানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান ইলহাম আলিয়েভ। এই সফরে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা ও চুক্তি হবে। ডক্টর ইউনূসকে আজারবাইজানের প্রেসিডেন্ট জানান তার দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে ব্যাপকভাবে আগ্রহী। পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্ভাবনা দিন দিন বাড়ায় ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের ব্যাপারেও আগ্রহী দেশটি। ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে সংগঠিত জুলাই আগস্ট বিপ্লবের প্রশংসা করে মাসব্যাপী এই আন্দোলনের ঘটনা প্রবাহের খোঁজখবর রাখার কথাও জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমি জানি আপনি সেরকম একজন মানুষ যিনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এ সময় দুদেশের সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, যদি দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, নাগরিকদের পারস্পরিক যোগাযোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সহযোগিতা বৃদ্ধি পায় তাহলে উভয় দেশেই উপকৃত হবে। এ সময় মধ্য এশিয়ার এই তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশিদেরও আরও কর্মসংস্থানের উপর জোর দেন ডক্টর ইউনূস।